কাজ হচ্ছে জন্য তোমাদের বলেছিলাম, ব্যস্ততার জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। তো কালকে লাস্ট ভিডিওটা প্রিয়াকে নিয়ে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, তারপরে আর ভিডিও দিতে পারিনি। না, টিনুকে নিয়ে ভিডিও না দিলে পরে একটু কেমন যেন অসমাপ্ত দিনটা লাগে। তো কালকে দিতে পারিনি, বাড়িতে কাজ হচ্ছে তোমাদের বলেছি। তা আজকে ওই জন্য দিনের ফার্স্ট ভিডিওটা টিনুকে নিয়ে। কালকে অনেক কিছু বলে গেছে টিনু, অনেক কিছু। বাপের চাকরিটা বুঝি চলেই গেছে, এরকম একটা টাইটেল দিয়েছিল। তো কন্টেন্ট ক্রিয়েট করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট। তো আজকে সেইটা নিয়ে অনেক কিছু বলবো। আর বলবো কালকে সন্দীপের লাইভ দেখেছি, লাইভ দেখে কিছু কথা বলবো, কারণ অনেকটা হইচই হয়েছে। আর সত্যি কথা অনেক নোংরামি হচ্ছে। আর টিনুকে বলবো, যে ভয়ে পালিয়ে গেছিলি, যে ভিডিও করবি না, তুই ফেস দেখাবি না, অনেক কিছু বলেছিলি না। দেখ, ভগবানের মার এমনই জায়গায় দুটো দোষ দিয়েছিলি। একটা হচ্ছে সন্দীপের অক্ষমতা, যেটা তুই বলতে চেয়েছিস তোর কাছের মানুষদের দিয়ে, সন্দীপের অক্ষমতা। আর বলেছিলি যে না, আমি ভিডিও আর করবো না, আমি আর ফেস দেখাবো না। দেখ, ভগবানের এমন মার, রাতে 2টো পর্যন্ত তোকে ভিডিও করতে হচ্ছে, কারণ তুই বাধ্য। কারণ তুই জানিস ভিডিও না করলে, মানে প্রমোশনাল ভিডিও না করলে পয়সা আসবে না। আর পয়সা না আসলে তোর যে মূল্য পরিবারে কি, এতদিনে ইউটিউবের সবাই জানে, কেউ স্বীকার করে, কেউ করে না। একদমই তাই। তোর পরিবারের, তোর বাবা মার কাছে, তোর ফোকলার কাছে, তোর দাদা বৌদির কাছে তোর যে কি মূল্য, তোকে যে ব্যবহার করছে, সেটা সম্পূর্ণ প্রমাণিত। এবার বলবো, কালকে টাইটেলটা দিয়েছিস বাপির চাকরিটা বুঝি চলে গেল, কারণ কিছু মানুষ বলেছিল। কারণ তোর বাপি যে অন্যায়গুলো করেছিল, সেই অন্যায়গুলো আমি তুলে দিয়েছিলাম একদম ডে 1 থেকে। সেই জন্য তুই মানে কালকের ভিডিওতে কি বললি, সর্দি জ্বর হয়েছিল, তাই জন্য বাপির চাকরিটা মানে কি হয়েছে, ট্রান্সফার হয়েছে, এই জন্য। তো চল আজকে এই নিয়ে তোকে আজকে কিছু কথা বলবো, আর তার সাথে সন্দীপের লাইভ নিয়ে কিছু কথা আজকে বলে যাব। তো চলো, কেমন লাগবে আজকে আমার কথাগুলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। এরপরে কাজ শুরু হয়ে যাবে, হয়তো ভিডিও আবার বিকেলের দিকে ভিডিও আসবে। তো চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও। টিনু কালকে অনেক বড় বড় লেকচার মেরে গেছে। টিনুর পরিস্থিতি কি হতে চলেছে সেটা সর্বসম্মুখে তোমরা দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে টিনু একটা টাইটেলে খেলে দিয়েছে, কিন্তু ও বাপির চাকরিটাকে নিয়ে বড় ক্রেডিট নিয়ে কথা বললো। প্রথম কথা বলি, চাকরিটা ট্রান্সফার হলো কেন? সর্দি গরমি লেগেছে তাই? সত্যি কথা বলার সাহস রাখিস না কেন? এই যে এতদিন বাদে বললি যে বাপির চাকরিটা বোধহয় চলে গেল, কারণ কেউ একজন করেছিল ভিডিও যে বাপির চাকরি জাস্ট একটা, তুই যেমন টাইটেলে খেলেছিস সেরকম টাইটেলে খেলেছিল, ভেতরে কিছু ছিল না। তো বাপির হঠাৎ করে ট্রান্সফার হলো কেন এটা বলিস তো? বাপির হঠাৎ করে ব্যারাক থেকে তাড়িয়ে দিল কেন? একদম টোপলা টুপলি সহ দেখা গেছে যে জিনিসপত্র আনতে গেছে, এবং সেই সমস্ত বেডিং টেডিং নিয়ে এসছে। হ্যাঁ, পুরোটা দেখানোর ক্ষমতা এখন তো নেই, এখন গেস করে নেওয়া যায় যে বাপি ব্যারাকে গেছে, ওখান থেকে জিনিসপত্র নিয়ে তারপরে সে টাকিতে তার ডিউটি পড়েছে। তা বাপির হঠাৎ করে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে কেন? এগুলো বল। কি সর্দি জ্বরের জন্য? সর্দি জ্বর ওটা তো ভাল্লুকের জ্বর, ওটা তো টেনশন জ্বর ছিল তোর বাপির। তা এত কথা বললি, আর এইটা তো বললি না যে বাপির 223টা ভিডিওর থেকে 200টা ভিডিও কেন গায়েব হয়ে গেল? সেটাও কি ভাইরাল ফিভার? সেটাও কি জ্বরের জন্য? মায়েরও তো জ্বর হয়েছিল, ওই একটা ভিডিও তো হয়নি, টেকডাউন হয়নি। তাহলে বাপির চাকরি নিয়ে যেমন কথা বলছিস, সবাই তো এই যে 200টা ভিডিও তোর বাপির গায়েব হয়ে গেছে, তোর বাপিও কোনো আপডেট দেয়নি, মাও দেয়নি, আর তুইও দিসনি, কারণ তুই দেওয়ার মতো মুখ নেই, তোদের দেওয়ার মতো মুখ নেই। বড় লেকচার মারলি, বাপির চাকরিটা থাও তো, বাদ দাও তো, ওদের কথা বাদ দাও তো বললি, কিন্তু এটা বললি না তো 200 ভিডিও একটা ব্লগারের চ্যানেল থেকে আউট হয়ে যায় কেন, কখন হয়ে যায়, সেটা নিয়ে কিছু বল। যদি ক্ষমতা থাকে তোর, সেটা যদি তোর ক্ষমতা থাকে, অওকাত থাকে, এত বড় কথা বলে গেলাম, তোর যদি অওকাত থাকে সত্যিটা বল যে কেন ওই 200 ভিডিও টেকডাউন হয়ে গেল, বাপি কেমন ঠাসানি খেলো তার অফিসারের থেকে, এগুলো একটু বল। এগুলো তো আমরা জেনেছি, এগুলো বল। এগুলো বলার মুরদ নেই, বাপির চাকরি নিয়ে বলার মুরদ আছে, কেন ইউনিফর্ম পরে তোর বাপিকে যাতায়াত করতে হচ্ছে, বুঝতে পেরেছিস? হাসনাবাদ না, বসিরহাট থেকে টাকি এইরকমভাবে নাকে দড়ি দিয়ে তোর বাপিকে এখন ঘোরানো হবে, ঘুরিয়ে এই রকম মানে কি ডিউটি বলবে, এমার্জেন্সি ডিউটি, যখন তখন যে কোনো পরিস্থিতিতে তোর বাপিকে ডাকবে। তো এরকম ডিউটি তো ছিল না তোর বাপির,
তোর বাপির দেখেছি সুন্দর ডিউটি ছিল, বেশ খেয়ে দে মজ মস্তি করে গাড়ি চালিয়ে কয়েদিতে নিয়ে যেত, ফোর্স নিয়ে যেত। তো এরকম ডিউটি হলো কেন বলিস? মানুষকে বোকা ভাবিস না, মানুষকে মানে বাঙালকে হাইকোর্ট দেখাস না। সবাই বোঝে যে তোর বাপির ডিমোশন হয়েছে এবং তোর বাপি পানিশতে এই যে ডিউটিগুলো করছে, কিন্তু ভাবছিস যে মুখ না খুললে তো হবে না। তাহলে এবার বলিস 200 ভিডিও কেন টেক ডাউন হয়েছে, কেন তোর বাপিকে রিমুভ করতে হয়েছে, সেগুলো বলিস। চোরের মার বড় গলা। আর তুই বলিস তো তুই তোর বাড়িটাকে, তুই ফ্ল্যাট নিলি, ফ্ল্যাটে প্রমোশনাল ভিডিও করবি জন্য সুন্দর করে সাজালি, তোর বাড়িটাকে এখন ডেকোরেশন করতে হচ্ছে কেন? ওই রং উজ্জ্বলা দেওয়ালের উপরে, মানে স্টিকার চিপকানো, স্টিকার তুলে ওই দেওয়ালের উপরে প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে কেন? যেখানে এত সুন্দর একটা ফ্ল্যাট নিয়েছিস, করতে হচ্ছে কেন? নেকু সুশি তুমি? বাপ আর মা থাকলে পরে নেকু হও? এত ন্যাকামো করো যেন একদম 2.5 বছরের একটা দুধ পিতা বাচ্চা, এত ন্যাকামো করো। প্রত্যেকে ছিচি করে। দাদা বৌদির সামনে তো এত নেকু আসে না, এমন একটা নেকু যেন বাবা মার খুব আহ্লাদি। বাবা মা যে দিনের পর দিন বিক্রি করছে সেটা আমরা দেখে বুঝতে পারি যে বাবা মার কাছে পয়সা ছাড়া কিচ্ছু না, একটু সংসারে খাটতে হচ্ছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কথা বেরিয়ে যাচ্ছে। মা নোক রেখেছে, মার নোক নিয়েও তুমি তো কোনো কাজ করো না, এগুলো আমরা বুঝি। মাকে ঠ্যাস মেরে কথা বলা, আর মাও ন্যাকা, মাও নোকগুলো দেখিয়ে দিচ্ছে, মাও ন্যাকা, মানে 3টে ন্যাকা এক হয়েছে। বাপি বলছে ঘষনিতে দিয়ে ঘষে দিলাম, কে কাকে ঘষলো, কে কাকে ঘষলো, ঘষতে গিয়ে ছালই উঠে গেল, মানে ঘষতে গিয়ে 200 ভিডিওই ঘষে গেল, ঘষনিতে ঘষতে গিয়ে ছাল উঠে গেল। বাপি ঘষছে, মা নেল দেখাচ্ছে, কারণ মা তো কোনো কাজ করে না, আর বিনা পয়সার ঝিটা তো বাপের বাড়িতে রয়েছে, তাই জন্য মজ মস্তি একটু খাটতে হচ্ছে। মার সংসারে থাকলে খেতে হবে, মাও বসিয়ে খাওয়াবে না, সেটা প্রমাণ হয়ে গেল যে ওই বাসনও মাজতে হচ্ছে, ঘরও মুছতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে। বুঝতে পেরেছিস তোর জীবন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বুঝতে পেরেছিস? সে বলে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে। ওই এরে গরুর কাছে এসছিস না, ওই জন্য দেখ তোর এই পরিস্থিতি হয়েছে। আবার বড় বড় লেকচার মারতে এসছিস। তা ফ্ল্যাটে যাচ্ছিস না কেন? নিজের ঘরটাকে বলছিস কেন এটা আমার ঘর, মানে গুছিয়ে নিয়েছিস ওই ঘরটা তোর, ওই ঘরটা তোর। তো হয়ে গেল ফ্ল্যাটের গল্প শেষ। বাপির চাকরি নিয়ে এত বড় কথা বলি, ফ্ল্যাট নিয়ে কথা বলছিস না কেন? ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাট সাজালি, ফ্ল্যাটের সব করলি, ফ্ল্যাট নিয়ে কথা বলছিস না কেন? ক্ষমতা থাকলে ফ্ল্যাট নিয়ে কথা বল। হ্যাঁ, ক্ষমতা নেই তো, ফ্ল্যাট নিয়েও কথা বলতে পারবি না। বাপির 200 ভিডিও টেকডাউন কেন হয়ে গেল সেটা নিয়েও কথা বলতে পারবি না। বুঝতে পারছিস? ওই খাওয়া দাওয়া, ওই ন্যাকামি করতে পারবি। ওই পুক্কু পিসিকে দেখাতে পারছিস না কেন? কেন তোর ক্যামেরায় আসবে না? দেখ, ক্যামেরা তোকে ঘুরিয়ে নিতে হলো। বুঝতে পেরেছিস? আর তারপরে বললি কার্তিক ফেলেছে। কার জন্য ফেলেছে কার্তিক? তোর আর ফোকলার জন্য ফেলেছে। কার্তিক ফেলেছে। কার্তিক পুজো করতে পারবি না কেন? কেন পারবি না? তুই তো অন্য গোত্রের, অন্য জায়গায়, অন্য গোত্রের, তোর তো গোত্রান্তর হয়নি, বা তুই তো অন্য গোত্রের। তুই এর আগেও বলেছিস তুই তো করতেই পারিস। এর আগে কি একটা ব্যাপারে বললি না যে মা বাপে আমি তো অন্য গোত্রের, আমি তো করতেই পারি। তা কার্তিক পুজো তুই করবি না? তুই কর, তুই তো করতেই পারিস। আর কার্তিকরা তো তোর জন্যই ফেলেছে। নতুন নববিবাহিত স্বামী স্ত্রী রয়েছিস এক জায়গায় রয়েছিস, মানে ঘর জামাই বানিয়ে নিলি, পয়সা করে দিয়ে ফোকলাকে এই বাড়িতে ঘর জামাই বানিয়ে নিলি। কেন বলছি বলতো? আবার একটা কথা, আবার ঢাকতে নিলি একটা। এই ভিডিওতেই, কালকের ভিডিওতেই লাস্টে বিড়ালকে জামাই বলে ডাকলি। জামাই, বিড়াল জামাই হবে কি করে? তোর সুন্দরীও মেয়ে, তোর যেটা হয়েছে সেটাও মেয়ে, তাহলে মেয়েকে জামাই বলে ডাকিস নাকি? ডাকিস কেন করলি? ওইটাকে ঢাকার জন্য। আগের দিন বলেছিস না, যা তোর বাবা বলেছে, পরিষ্কার শোনা গেছে, সবাই শুনেছে। আমি 2 দিন ভিডিও করছি না তাই সবাই শুনেছে। জামাইকে খেতে ডাকবো, জামাইকে ডাকবে না। তুই বুঝে গেছিস, পাবলিক সেটা খেয়ে নিয়েছে, ধরে ফেলেছে পাবলিক। সেই জন্য তোকে ওই বিড়ালকে দিয়ে বিড়ালের সাথে জামাইয়ের তুলনা করতে হলো। তাহলে বুঝতে পারছিস ফোকলার তোদের বাড়িতে কোথায় জায়গা, মানে বিড়ালের সঙ্গে তুলনা করে ওই জায়গাটা কভার করতে হচ্ছে যে জামাই, ওই যে বিড়াল জামাই। বুঝতে সবাই বোঝে যে মাছ দিয়ে কি শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তুই যে ওই জায়গাটায় জামাইকে উল্লেখ করলি, আগের দিন ধরা খেয়েছিস তাই। আর ফোকলা যে তোদের বাড়িতে রয়েছে, প্রত্যেকটা পলে এর আগের দিনও বলে গেছিলাম যে ভিডিওর শেষে ফোকলার গলার আওয়াজ পাওয়া গেছে, আর সন্ধ্যে রাত্রিরে বাড়িতে তালা। মার মেয়ে রয়েছিস, দরজায় তালা, গেটে তালা। সবাই বোঝে যে ফোকলা তোদের বাড়িতে রয়েছে, ইনস্ট্যান্ট রয়েছে। বোঝাতে পারলাম?
তো যাই হোক, কেন বলছি, কারণ তুই হয়তো তোর সব কাছের মানুষরা বলবে সন্দীপের বাড়িতেও তো কিছু দেখা গেছে, মাম দেখা গেছে। সন্দীপ তো ডিক্লিয়ার দেয়নি, তুই তো ডিক্লিয়ার দিয়েছিস, তুই কারোর হাত ধরে চলে গেছিস এবং তোকে তার সাথে ওপেন ক্যামেরায় দেখা গেছে। ওই জন্য বললাম তুই ঘনাতে গিয়ে যে থাকিস, ঘনার যে ওইটা যে তোর শ্বশুরবাড়ি, তুই ডিক্লিয়ার দিয়েছিস। ওই জন্য বলে দিলাম, তোর কাছের মানুষদের জন্য এই কথাগুলো বলে দিলাম। এবার বলি, প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে, বল কি কঠোর পরিশ্রম, তার মধ্যে রুটি করতে হচ্ছে, রাত্রি 12টার সময় আটা মেখে রুটি করতে হচ্ছে, বুঝতে পারছিস? কটা ধানে কটা চাল, এগুলো হচ্ছে ভগবানের মার, বুঝেছিস? যেখানে আদরে ছিলি না, আদরে মানে আদর আহ্লাদে ছিলি, যেখানে রাজরানী হয়েছিলি, আজকে দেখ তোর পরিস্থিতি কি হয়েছে, চাকরানি। কি পরিস্থিতি হয়েছে দেখ, রাত্রি 2টো পর্যন্ত তোকে প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে, চোখ মুখে ক্লান্তি ছাপ, আর শরীর দিচ্ছে না, কিন্তু তোকে করতে হবে। কারণ প্রমোশনাল ভিডিও না করলে তোর পয়সা আসবে না, আর পয়সা না আসলে তোর ওই বাড়িতে কি যে হবে, ইভেন ফোকলার কাছে যে তোর কোথায় গিয়ে তোর মান ইজ্জত দাঁড়াবে, সেটা তুই নিজেও জানিস। ওই জন্য তোকে প্রাণপণ চেষ্টা করতে হচ্ছে, পয়সা ইনকাম করতে হবে। বলেছিলি না বড় কথা সন্দীপকে মিটিংয়ের পরে, আমি থাকবো, সংসার করব, কিন্তু আমি ভিডিও করতে পারবো না, আমি ভিডিও করব না। সন্দীপ তাতেও তো মেনে নিয়েছিল, রাজি হয়েছিল, তাও তুই থাকতে পারিসনি, তাও তুই তোর প্রেমিককে নিয়ে চলে এসছিস সুখের সংসার, সুখের নীড় তৈরি করতে। তো কোথায় গেল তোর সেই সুখের নীড়? সেই তো সকাল থেকে রাত পর্যন্ত পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে তোকে, মাথার ঘাম তোকে পায়ে ফেলতে হচ্ছে, বুঝতে পেরেছিস বাস্তবটা কত কঠিন? আর ওই চ্যাটিং করা যায়, ভিডিও কলিংয়ে অনেক কিছু বলা যায়, আর বাস্তবটা কত কঠিন বুঝতে পারছিস? এটা হচ্ছে তোর বাস্তব, আর এটা ভগবানের মার। বোঝাতে পারলাম? রাত্রি 12টার সময় তোদের বাড়িতে পার্সেল এলো, আর কত মানুষকে বোকা বানাবি? রাত্রি 12টার সময় নাকি সোনাই কাকা তোদের বাড়িতে পার্সেল দিয়ে গেল। রাত্রি 12টার সময় পার্সেল কার বাড়িতে আসে বন্ধুরা? 11:30 12টা, ওই বললো প্রায় 12টা বাজে। তো 12টার সময় পার্সেল কার বাড়িতে আসে? ফোকলা ওটা নিয়ে ঢুকেছে। ফোকলা হয়তো কোথাও গেছিল, চড়তে গেছিল হয়তো, সেটা ফোকলা নিয়ে 11:30 12টার সময় ঢুকেছে। বোঝা গেল যে ওই পার্সেলটা আর কেউ না, রাত্রিবেলা কেউ বলুক যে রাত্রিবেলা পার্সেল কোথা থেকে আসে। আর সম্ভবত সম্ভবত সোনাই কাকা সম্ভবত এখন ওই যে বয়ের কাজই করছে, মানে ওই যে অ্যামাজন ফ্লিপকার্টের বয়দের কাজই করছে, এইসব কাজই করছে। কিন্তু মনে হয় না তোদের ওই এরিয়ার মধ্যে সোনাই কাকা করছে, কারণ তোদের বাড়িতে যারা ফ্লিপকার্টে বা অ্যামাজনের যে বয়গুলো, ডেলিভারি বয়গুলো আসে, তাদের দেখা যায়, এবং তুই নিজেই বলেছিস সেই দাদাভাইটা দিয়ে গেছে। তো হঠাৎ করে সোনাই কাকার হাত দিয়ে তোর আসলো কী করে? নাকি ওটা ঘনাতে এসছিল, ওই যে ফোকলা নিয়ে এসছে, ফোকলা হাতে করে নিয়ে ঢুকেছে, যে একটা প্রমোশনাল ভিডিও। না, তুই একটা অর্ডার দিয়েছিলি নেল এক্সটেনশন, ছোটোবেলা তুই ভীষণ ভালোবেসে ফেলেছিস নেল এক্সটেনশনকে। তো যাই হোক, তোর এরকম মেকে জিনিসই ভালো লাগে, অরিজিনাল জিনিস থেকে তোর ফেক জিনিস বেশি ভালো লাগে, সেটা তোকে দেখে বোঝা যায়। নেল এক্সটেনশানগুলো উঠে গেছে তোর, তাই জন্য সেগুলো অর্ডার দিয়ে আবার নেল এক্সটেনশান তুই করাতে বাধ্য হলি, কারণ তোর রিয়েল জিনিস ভালো লাগে না, তোর ফেক জিনিসই ভালো লাগে, সেটা আরেকবার প্রমাণ করে দিলি। তো যাই হোক, এইটা ছিল কালকে টিনুর ভিডিও। একটা কথাই শুধু বলে গেলাম, বাপের চাকরি আছে সেটা আমরা জানি, বাপের ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে সেটা বলিস, আর বাপের 200 ভিডিও টেকডাউন হলো কেন ক্ষমতা থাকলে বলিস, আর বলিস ফ্ল্যাটে তুই থাকছিস না কেন, ফ্ল্যাটে না থেকে প্রমোশনাল ভিডিওগুলো কেন তোকে ওই বাড়িতে ওই রংচটার দেওয়ালে বসে করতে হচ্ছে, কেন তোকে দেওয়াল বাঁচতে হচ্ছে, এই দেওয়াল না ওই দেওয়াল, ওই দেওয়াল না সেই দেওয়াল, দাদা বৌদির ঘরে গিয়ে একটা শ্যুট করতে হচ্ছে, যেখানে ফ্ল্যাটে তোর এক একটা দেওয়াল এক একটা শ্যুটের জন্য। তো এই কথাগুলো পারলে যদি ক্ষমতা থাকে উত্তর দিস। তো বন্ধুরা, এইটুকু ছিল টিনুর ভিডিও, কারণ ও ফ্ল্যাটে যেতে পারছে না, আর ফ্ল্যাটে যেতে পারবেও না, আবার বলে গেলাম। তো এবার বলি, সন্দীপের কালকের একটা লাইভ, এটা নিয়ে ঝড় উঠেছে, দেখতে পাচ্ছি, শুনছি। তারপরেও সন্দীপের চ্যানেলে শুনলাম সেই ভিডিওগুলো নাকি রিমুভ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, আমি এখনও দেখিনি,
লিঙ্ক তো সবার কাছে আছে, যখন আমার কাছেও নিশ্চয়ই আছে। দেখেছিলাম ভিডিওগুলো, নোংরা থেকে নোংরাতর মানসিকতা মনে হয়েছে যে ছেলেটি এই নোংরামিটা করেছে। কারণ কেউ কাউকে যদি ভালোবাসে, সেই ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলেও যায়, তাকে নিয়ে এত নোংরামি করা মনে হয় না সেটা ভালোবাসা, মনে হয় না, মনে হয় সেখানে ভালোবাসা কম, অন্য কিছু সেখানে বেশি, মানে কিছু চরিতার্থই বেশি মনে হয়। এরকম পরিস্থিতি আমাদের ফোকলাকে যদি টিনু ছেড়ে দেয় না, এরকম পরিস্থিতি ফোকলাও করবে। ফোকলা যে আরও কত কি করবে সেটা দেখার বিষয়। তো যাই হোক, কালকে সন্দীপের এসে শুনলাম, সন্দীপকে ফোনও করেছিল, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছে যে তোমার বাড়িতে রয়েছে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ দেখেছি সন্দীপের ভিডিওতেই দেখেছি সঙ্গীতা ম্যাডাম গেছে এবং নিশ্চয়ই কোনো স্টেপ নিয়েছে। যদি এটা চক্রান্ত হয়, মনে হচ্ছে, তো আগের ভিডিওতেও বলেছি যেটা একটা নোংরা চক্রান্ত সন্দীপের পিছনে, মানে সন্দীপের কে করার জন্য, যেহেতু সন্দীপ প্রত্যেকটা কেসে বা প্রত্যেকটা ক্ষেত্রেই 6 মেরে দিচ্ছে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে একটা গভীর নোংরা চক্রান্ত। আর এর পেছনে কে বা কারা আছে, অবশ্যই সঙ্গীতা ম্যাডাম যখন আছেন সবটা আমাদের সামনে আসবে। তো ওই জন্যই এই ব্যাপারটা নিয়ে কিছু বলবো না, যেহেতু আইনের আওতায় এটা চলে গেছে, বা সঙ্গীতা ম্যাডাম যখন আছেন, আর সন্দীপ যখন এটা টেক আপ করেছে, এবং সন্দীপও কালকে বলেছে যে বা যারা এর পেছনে আছো, বা ওই যে সোনু বলে যে ছেলেটি, সোনুই তো বললো, যে ছেলেটি এইরকমভাবে সন্দীপকে ডিস্টার্ব করেছে বা এইরকমভাবে ওয়াইটিতে একটা নোংরামি ছড়িয়েছে সন্দীপকে নোংরা করার জন্য, সন্দীপকে বদনাম করার জন্য, অবশ্যই সন্দীপ এবং সন্দীপের বাবা, তারপরেও শুনলাম সন্দীপ আর সন্দীপের বাবা একটা স্টেপ নিয়েছে বা নেবে। আমরা তাকিয়ে থাকবো সন্দীপের দিকে। আর এর আগেও আমরা দেখেছি ওই যে একজন সমাজসেবককে লাগিয়েছিল, প্রথম দুটো ভিডিও দেখেছিলাম, ওই যে কি যেন নাম, দুখেন দেখেছিলাম, এবং প্রথম দুটো ভিডিও দেখেই মনে হয়েছিল যে ওর ইন্টেনশন খারাপ, এবং পরবর্তীতে আর একটা ভিডিও দেখিনি বন্ধুরা, বিশ্বাস করো, কারণ যখনই ওর লাইভে এসছে মানে ভীষণ ইরিটেশন হয়েছে, আমি দেখতে পারিনি, কারণ এত নোংরা আর এত মানে ওর যে ছিল, ওকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম, ওর যে অভিব্যক্তি ছিল দেখতে সত্যি কথা ভীষণ ভীষণ ইরিটেশন লাগতো। ওই জন্য ওর দুটো কি তিনটে লাইভ দেখেছি বা দুটো কি তিনটে ওকে নিয়ে ভিডিও করেছি, তারপরে পুরো বুঝতে পেরেছি যে পুরো পরিকল্পিতভাবে এবং ও পুরো পরিকল্পিতভাবে সন্দীপের বদনাম করতে এসছে। ও যে কথাগুলো বলেছে সেগুলো সন্দীপের সঙ্গে যায় না, এবং নোংরামি করতে এসেছিলো, এবং এখন তাকে একদমই দেখা যায় না, যদিও দেখি না, কিন্তু সব জানতে পারলাম যে দুখনকে নাকি এখন আর ওয়াইটিতে দেখা যায় না। সত্যি কথায় কোনো ক্রিয়েটিভিটি নেই, কিচ্ছু নেই। অনেক সমাজসেবক হতে এসেছিল, আমি বলেছিলাম যদি সমাজসেবাই করতে হয় তাহলে নিজের বাড়ির যে জমি আছে সেখানে বৃদ্ধাশ্রম করে দাও। যাই হোক, দুটো ভিডিওকে নিয়ে করেছিলাম, তারপরে আমি আর করিনি। তারপরে তো প্রমাণ হয়ে গেছে যে ও কেন এসেছিল ওয়াইটিতে এসে সেরকম জমাতে পারিনি, ওর ইটা ধরা পড়ে গেছে, মিথ্যাচারিতা ধরা পড়ে গেছে, এবং ও যে একটা ফেক, মানে একটা ফেক, এর থেকে বেশি কিছু বলবো না। এবং মনে হয়েছে যে পুরোটাই ও এটা করতেই এসেছিল, মানে যে উদ্দেশ্যে এসেছিল সেটা সাকসেস হয়নি। আর সব কিছু সাকসেস হয় মানুষকে বলে দিলেই মানুষ বুঝে নেয়, তো এটা পুরোটাই বোঝা গেছে যে সন্দীপকে বদনাম করার জন্যই এসছে, এবং অটোমেটিক করতে পারেনি, সে ফেলিওর। এটাও হয়তো নতুন কোনো চক্রান্ত, এই যে সোনু বলে ছেলেটাকেও হয়তো কোনো চক্রান্ত, এটা মনে হচ্ছে আমার। তো সবটাই সামনে আসবে, সঙ্গীতা ম্যাডাম যখন আছেন সবটাই সামনে আসবে, কে করেছে, কারা করেছে, পেছনে কারা আছে, সবটাই সামনে আসবে। তাকিয়ে থাকবো। একটা কথাই বলবো, সন্দীপের পাশে আছি, থাকবো, এবং সত্যের জয় হবেই। আর আমাদের কিষাণু খুব ভালোভাবে সুন্দরভাবে তার বাড়িতেই বড় হবে, এবং পুরোটা মানে কি বলবো, ওর যে শিক্ষায় ও বড় হচ্ছে, হ্যাঁ যত বড় হচ্ছে দুরান্ত হচ্ছে, ওর যে শিক্ষায় ও বড় হচ্ছে এইভাবেই আমাদের কিষাণু বড় হোক তার নিজের বাড়িতে, এইটুকুই চাইবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।